চারিদিকে জঙ্গলটা এমন লাগছে দেখতে, মনে হচ্ছে ভুতুরে কোনো জায়গায় চলে এসেছি। এটাই হচ্ছে ঝাড়খণ্ডের স্বর্গ, পারশনাথ পাহাড়। চারিদিকের ভিউটা দেখো কি সুন্দর। সেকেন্ডের মধ্যে এখানে পরিবেশ চেঞ্জ হয়ে যায়। দেখো এই পাশের পাহাড়টা কি সুন্দর লাগছে। এইবারও কিন্তু আমাদের চেকিং হলো একটু উপরে এসে। সব তীর্থ বারবার, এই তীর্থ একবার। দেখো দেখো দেখো, এভাবেই তো মানুষ মরে। यहाँ पे आने के बाद सोच रहे कि यहाँ पे आए क्यों। এখনো অনেক কিছু দেখা বাকি আছে। এই ভিউ তো কিছুই না, এগুলো খুব স্লিপ। যদি একটু ভুল করো সোজা গড়াতে গড়াতে নিচে চলে যাবে। একটু মুখে দেবো ভেবেছিলাম জলের ঝাপটা, কিন্তু এখানে অবস্থা দেখে আর একটু ইচ্ছা করছে না। দেখো কতটা কিউট। ফাইনালি চলে আসলাম ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পারশনাথ পাহাড়ের উপরে, যেখানে রয়েছে পারশনাথ মন্দির। ম্যাগি নেওয়া হয় 50 টাকা করে, আর ভাত নেওয়া হয় 60 টাকা করে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম স্টেশন পারশনাথ। আমি নিয়েছি মাত্র 1000 টাকা। আদেও কি এই 1000 টাকাতে আমি ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় ঘুরে আসতে পারবো? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া নিউ কমপ্লেক্সের সামনে, এই যে দেখতে পাচ্ছ। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের পারশনাথ যাত্রা। তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো যাচ্ছি পারশনাথ, ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ পাহাড় তোমরা বলতে পারো। জৈন ধর্মের পবিত্র স্থান, আর বিশেষ করে বর্ষাকালে যাওয়ার তো মজাই আলাদা। বৃষ্টি হবে, পাহাড়ে উঠবো, ফগ থাকবে চারিদিকে, মানে দারুণ লাগবে। তাছাড়াও আজকের এই ভিডিওতে রয়েছে আরও একটা টুইস্ট। আমি নিয়েছি মাত্র 1000 টাকা। আদেও কি এই 1000 টাকাতে আমি ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড় ঘুরে আসতে পারবো? সেটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। কোথায় কি খরচ করছি A to Z তোমাদের দেখাবো। আর সবার প্রথম বলে দিই, আমরা এখন টিকিট কেটেছি, টিকিটের প্রাইস পড়েছে 135 টাকা। তো 1000 টাকা থেকে 135 টাকা এক্ষুনি বাদ দিয়ে দাও। তো কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশনে ঢুকবো। স্টেশন থেকে আমাদের 11:30 ট্রেন রয়েছে হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। ওটারই জেনারেল কোচে যাব। আর যদি ওটাতে না উঠতে পারি, তার পরের ট্রেন হাওড়া CSMT মেল, ওই ট্রেনে করে যাব। কলকাতা থেকে পারশনাথ যাওয়ার জন্য এই ট্রেনটাই বেস্ট, যেহেতু এই ট্রেনটা খুব কম স্টপেজ, কারণ এটি সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন। তোমরা এই ট্রেনে করে রাতে পারশনাথ যেতে পারো। তাছাড়াও যারা ভাবছো শিয়ালদা থেকে যাবে, শিয়ালদা থেকেও রয়েছে একটা ট্রেন আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, ওই ট্রেনটাতে করেও তোমরা যেতে পারো। স্ক্রিনের নাম্বার এবং টাইমিং দিয়ে দিলাম। তো এখন আমরা যাব জেনারেলে। সামনে যা লাইন পড়েছে বুঝতে পারছি না সিট টিট পাবো কিনা। তো এই হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়বে 11:30 হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভাল হচ্ছে ট্রেন নাম্বার 12307। তো এখন চলছে জীবনযুদ্ধ সিট নেওয়ার। তো একটা সিট নিতে হবে এখন আমাদের। চলো 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 চলো, এই তো পেয়ে গেছি। উঠে পড়লাম ট্রেনে, সিট পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। উইন্ডো সিট নিয়ে নিয়েছি, 4.5 ঘন্টার মতো কাটাতে হবে, এখানে বসে কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঘড়িতে সময় এখন 11:31, আর আমরা এখন ছেড়ে যাচ্ছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রাতের ট্রেন জার্নি, অত কিছু দেখাবো না। এখন গিয়ে সিটে বসবো, ডাইরেক্ট পারশনাথ গিয়ে তারপরে আবার দেখা করছি। চলো। ঘড়িতে সময় এখন 4:05। নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম স্টেশন পারশনাথ। তো এই অবধি আমাদের ট্রেন জার্নি ছিল। এখন যাব স্টেশনের বাইরে, স্টেশনের বাইরে থেকে গাড়ি করে যাব মধুবন। তো এই ট্রেন চলে যাবে রাজস্থান, আমরা এখন যাব পারশনাথ। সঠিক টাইমে পৌঁছে তো গেছি পারশনাথ। এখন বাইরে যাব, বাইরে গিয়ে দেখতে হবে গাড়ি আছে কিনা। তো সকাল সকালই গাড়ি এখান থেকে পাওয়া যাবে আশা করি। আমি আগেরবার এসেছিলাম সকাল সকাল, এখান থেকে গাড়ি পেয়েছিলাম। আগেরবার গেছিলাম ওই 70 থেকে 80 টাকা নিয়েছিল। দেখি এবার কত করে নেয়। শেয়ারিংয়েই যাব। আর তোমাদের কাছে কিন্তু ভাড়া উল্টো পাল্টা চাওয়া হবে, আর অনেক কমও হয়ে যাবে ভাড়াটা, মানে বাইরে গেলে পরে বুঝতে পারবে। তো চলো এখন বাইরে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই একটা ট্রেনের অ্যারাইভাল হচ্ছে, এটা হচ্ছে গঙ্গা দামোদর এক্সপ্রেস। তাছাড়াও তোমাদের জন্য রয়েছে আরও একটা এক্সট্রা ট্রিপ, সেটা স্টেশনে বাইরে গেলে বুঝতে পারবে। আর ওই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে। স্টেশন থেকে এখনও বেরোতেই পারিনি, তোমরা দেখতে পারবে বাইরে কিন্তু দাঁড়িয়ে আছে সবাই, কিন্তু তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য জোর করবে।
গাড়ি রিজার্ভ করতে বলবে, কিন্তু গাড়ি রিজার্ভ করলে হবে না, সামনের দিকে একটু এগিয়ে যেতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ পুরো জমজমাট, এখন কিন্তু 4:10-15 মতো বাজে, আর এরকম জমজমাট তোমরা দেখতে পারবে, প্রচুর গাড়ি আছে আর বাইরে দিয়ে অনেক ড্রাইভার দাঁড়িয়ে থাকে। বলেছিলাম না স্টেশনের বাইরে আসলে তোমাদেরকে টিপস দেবো, তোমাদেরকে দুটো টিপস দেবো এখান থেকে। তোমরা যদি পারশনাথ ঘুরতে যাও, তোমাদেরকে ভিতরে গিয়ে তোমাদেরকে গাড়ি বুক করার জন্য জোর করা হবে, ওইখান থেকে ভুল করেও গাড়ি বুক করবে না, এখানে আসবে, এখান থেকেই গাড়ি বুক করো। আর 2 নম্বর টিপস, যদি তোমরা পারশনাথ ঘুরতে আসো সঙ্গে করে ক্যাশ নিয়ে এসো, পাহাড়ে কোনো জায়গায় অনলাইন চলে না। আর যদি ক্যাশ না নিয়ে আসো, এই যে পারশনাথ স্টেশন বাইরে রয়েছে এটিএম, এখান থেকে তোমরা টাকাটা তুলে নিও, কোনো অসুবিধা হবে না। उठे पड़लाम টোটোতে আর ভাড়া পড়লো 60 টাকা করে, 60 रुपया। 60 रुपया। अच्छा अच्छा, कितना टाइम लगेगा? बस पौने मिनट। कितना मिनट? 45 মিনিট। তো যাই হোক 45 মিনিট সময় লাগবে এখান থেকে আমাদের টোটোতে করে যেতে। আর মারুতিতে করে গেলে একটু সময় কম লাগবে, কিন্তু দম বন্ধ ব্যাপারটা থাকে, তো ভাবলাম টোটোতে করে যাওয়াটাই ভালো। টোটোতে করে মধুবনের উদ্দেশ্যে যাচ্ছি, আর রাস্তাটা এত সুন্দর লাগছে, পুরো কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছি, শীতকালের ভাইবস আসছে, দারুণ লাগছে। 1 ঘন্টার কাছাকাছি জার্নি করে চলে আসলাম বেস পয়েন্ট মধুবন। আর এখানে আসার পরে সবার প্রথম কাজ রুম খোঁজা, এখানে কোথায় থাকবে। তো প্রথমত এখানে রয়েছে অনেক আশ্রম, তোমাদের আমি স্ক্রিনে নাম দিয়ে দিচ্ছি। তাছাড়াও এখানে আশেপাশে রয়েছে অনেক হোটেল, এই যে দেখতে পারবে পরপর সব রয়েছে। তাছাড়াও অনেক আশ্রম রয়েছে, আশ্রমেও থাকার অপশান আছে। দেখি এখন এত সকালে আমাদের রুম দেয় কিনা। কিরে তোরা কি বিক্রি করছিস? এরা বিক্রি করছে মোমো। অনেক খোঁজাখুঁজি করার পরে চলে আসলাম এই একটা হোটেলে। আমাদের রুম ভাড়া পড়লো 600 টাকা, মানে পার হেড পড়লো 200 করে। আর এর কমে কিন্তু কোথাও রুম নেই, আমরা অনেক খুঁজেছি। তো এই যে আমাদের রুমটা মোটামুটি দেখো, আমরা 3 জন এখানেই থাকবো, ছোট্ট একটা বেড, এখানে কোনো রকমে আমাদের 2 জন থাকতে হবে। তারপর নিচে অপশান রয়েছে, এই যে এই পাশে কম্বল রয়েছে, নিচেও শোয়া যাবে। আর এই পাশে রয়েছে মিরর আর রয়েছে বেসিন, পানের পিকে ভর্তি, কি আর বলবো। তো যাই হোক দেখো, এই পাশে রয়েছে বাথরুম, মানে অ্যাভারেজ কোয়ালিটির রুম বলতে পারো, মানে মিনিমাম 600 টাকায় তোমরা এরকম রুমই পাবে। আর যেহেতু আমরা রবিবারে এসেছি, রবিবারে রুমের প্রচুর ক্রেজ, খুব কষ্টে এই রুমটা খুঁজে বের করেছি আমরা। হোটেলে ব্যাগ রেখে চলে আসলাম, আর আসতে এই যে একটা মন্দির চোখে পড়লো, খুবই সুন্দর। তো আরও একটা কথা, হোটেলে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি দিলাম না, কেননা এখানে এসেই তোমাদের বুকিং করতে হবে। ম্যাক্সিমাম হোটেলে এই একটা সিস্টেম, মানে এখানে এসে বুকিং করতে হয়, যদি রুম ফাঁকা থাকে তাহলে তোমাদেরকে রুম দেওয়া হবে। তো তাই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিলাম না, এখানে এসে তোমরা পেয়ে যাবে, যেমন আমরা অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি। রবিবার করে আসলে পরে একটু অসুবিধা হবে। তো চলো এখন সামনে যাব, সামনে গিয়ে অনেক কিছু কেনাকাটা করার আছে। এখানে আশপাশ দিয়ে রয়েছে অনেক হোটেল, এই গলির মধ্যে আমরা হোটেল নিয়েছিলাম। এই যে এখানে রয়েছে একটা হনুমান মন্দির, এখান থেকে আমরা এই পাশে গলির মধ্যে চলে গেছি, তারপরে আমরা হোটেলটা পেয়েছি। তো পাহাড়ে ওঠার আগে ভাবছি এখান থেকে কচুরি খেয়ে তারপরেই উঠবো, কেননা খিদে পেয়ে গেছে অনেকটাই। তো এখন খেয়ে তারপর উঠলে ওটাই বেস্ট হবে। সকালে ব্রেকফাস্ট করে চলে আসলাম, কচুরি খেলাম, 30 টাকা করে পড়লো, -30 রুপিস। আর পাহাড়ে ওঠার আগে তোমাদের যে সমস্ত জিনিস লাগবে, যেমন রেনকোট, ছাতা, তাছাড়াও জলের বোতল, আরও অনেক কিছু যা যা লাগবে তোমরা নিচের থেকে কিনে নিও। লাঠি, এগুলো না কিনলে কিন্তু উপরে গিয়ে রেট বেড়ে যাবে। যেমন এই যে জলের বোতল এখন নিচে পাওয়া যাচ্ছে 20 টাকা করে লিটার। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর বাদর ছিল, কিন্তু এখানে এইবার অতটা বাদর টাদর কিছু দেখতে পাচ্ছি না। বাদর নেই, প্রচুর বাইক আছে, বাইক এসে তোমাদেরকে জ্বালাবে, বলবে উপরে যাবে উপরে যাবে, 500 টাকা 1000 টাকা যার কাছ থেকে যেমন খুশি চাই। আমি একটাই কথা বলবো, তোমরা বাইকে করে যেও না, কেননা রাস্তার উপরে, মানে পাহাড়ি রাস্তার উপরে বাইকে করে যখন যাই না, খুব রাফ চালাই। বাই চান্স কোনো একটা অঘটন ঘটে গেলে তো আমি রিকমেন্ড করবো না। এই যে দেখতে পাচ্ছ সব বাইকগুলো রয়েছে, সব কিন্তু তোমাদের উপরে নিয়ে যাই। এই চলে আসলাম বেস পয়েন্টে, এখানে কিন্তু চেকিং হয়, কিন্তু এইবার কোনো পুলিশ নেই। আর উপরে লেখা আছে কত দূরে কোন মন্দির রয়েছে, যেমন এই পাশে শীতল নালা, জল মন্দির, পারশনাথ মন্দির। এখান থেকে পারশনাথ মন্দিরের দূরত্ব 9.65 किलोमीटर। भैया कितना करके लाठी? भैया कितना करके? 20। अच्छा अच्छा, फ्री फ्री। বাচ্চাগুলো সব লাঠিগুলো বিক্রি করছিল, খুবই খারাপ লাগছিল, তো একটা নিলাম। লাঠি আমার লাগতো না, যেহেতু আমি লাঠি নিয়ে উপরে যাই আর লাঠি হারিয়ে রেখে চলে আসি, তাই ভাবছিলাম লাঠি নেবো না, কিন্তু বাচ্চাগুলো খুব বলছিল লাঠি নাও লাঠি নাও, তাই নিয়ে নিলাম। 20 টাকা নিল, বেশি নেয়নি।
এইবারও কিন্তু আমাদের চেকিং হলো, একটু উপরে এসে আমাদের ব্যাগে কী কী আছে চেক করলো। আর এই পারশনাথ পাহাড়ে কিন্তু পান, গুটকা, সিগারেট কোনো কিছু অ্যালাউ নেই, তোমরা কিন্তু নিয়ে এসো না, আনলে পরে কিন্তু ফেলে দিতে হবে। তো যাই হোক, আমাদের চড়াই শুরু হয়ে গেছে, এই যে উঠছি আর ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে ভূত হয়ে যাচ্ছি। अरे कहना क्या चाहते हो? ঝাড়খণ্ডের এই পারশনাথ ট্রেকে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, এই বাইকগুলো আশপাশ দিয়ে ভুস ভাস করে যাবে, মনে হবে মেরে চলে গেল। তো এই জিনিসটাই শুধু খারাপ লাগে, তাছাড়া বাকি সব ঠিকঠাকই আছে। তো চলো এখন উপরের দিকে যাই, অনেক শর্টকাট আছে, নিতেও হবে। খুব গরম লাগছে, পুরো ঘেমে ভিজে গেছি। আর আমার পেছনে যারা রয়েছে ওদের তো কোনো খোঁজ খবরই নেই, ওই যে দূরে। জায়গায় জায়গায় রয়েছে এরকম ডাস্টবিন, কিন্তু একটা জিনিস দেখেই খারাপ লাগে, এত বড় একটা ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনের মধ্যে দেখো একটাও নোংরা নেই, ডাস্টবিনের বাইরে দিয়ে নোংরাগুলো রয়েছে। কিন্তু কেন, কি আর বলবো, সবই সিভিক সেন্স, বুঝতেই পারছো। তো চলো এখন যাই উপরের দিকে। উপরে যাওয়ার জন্য কিন্তু বাইক রয়েছে অপশান, তাছাড়াও এই যে পালকি পিঠু সব কিছুই রয়েছে, তোমরা যেতে পারো। কিন্তু আমি রেকমেন্ড করবো পায়ে হেঁটে ওঠো, আসল মজা তাহলে তোমরা নিতে পারবে। আর এই যে সামনে রয়েছে একটা শর্টকাটটা নিলে অনেকটা রাস্তা সেভ হয়ে যাবে। সামনে শর্টকাটটা রয়েছে আর এই পাশ দিয়ে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে। নিয়ে নিলাম প্রথম শর্টকাট। আর একটা কথা বলবো, তোমরা যারা বয়স্ক আছো তারা কিন্তু এই শর্টকাটের চক্করে যেও না, একটু কষ্ট হয় কিন্তু তাও অনেকটা টাইম সেভ হয়। তো তোমরা যারা বয়স্ক আছো তারা একটু ঘুরে ঘুরে উঠো, তাছাড়াও পালকি পিঠুর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। উফ, কি গরম লাগছে। তো ওরা ঘুরে ঘুরে যাচ্ছে, আমি ভাবছি উপরে গিয়ে একটু উঠে বসবো। উহ উহ দেখো জায়গাটা কতটা স্টিপ, পুরো খাড়া, একটু পা হরকালেই পুরো নিচে। কেমন অভিজ্ঞতা? একটা ঘাম ফাটা একটা আর্তনাদ বেরিয়ে আসছে। আর অমিতদার? আমি আর আসবো না। मेरे को इस बार रिक्स लेने का ही नहीं है, बिल्कुल रिक्स नहीं लेने का है। বেস পয়েন্ট থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে চলে এসেছি। খুবই গরম লাগছে, একটুও বৃষ্টি নেই আজকে, পুরো সূর্যের আলো দেখতেই পাচ্ছ কীভাবে পড়ছে। যাই হোক, চলে আসলাম প্রথম মন্দিরের কাছে, এই যে সামনে রয়েছে গেট। এখন ভিতরে ঢুকবো গিয়ে। যাত্রাপথে তোমরা অনেক এরকম মন্দির দেখতে পারবে, যে মন্দিরগুলো বেশ সুন্দর লাগে। এই দেখো এসব মন্দিরগুলো রয়েছে। এখন সামনে দিয়ে গেট রয়েছে, ওইখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো। আগেরবার যখন এসেছিলাম তখন মন্দিরটা খোলা ছিল, কিন্তু এখন মন্দিরের গেটটা আটকানো, ভিতরে ঢুকতে পারবো না। মন্দিরটা খুবই সুন্দর, তোমরা আসলে গেট খোলা থাকলে অবশ্যই দর্শন করো, খুবই ভালো লাগবে। তো এখনও এখান থেকে পারশনাথ মন্দির প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি, যেহেতু আমরা জল মন্দির হয়ে যাব। আর যদি এখন এখান থেকে ডাইরেক্ট পারশনাথ মন্দির যাই তাহলে ডিস্টেন্স পড়বে 8.15 কিলোমিটার। আর এখান থেকে মধুবান বেস পয়েন্ট 1.2 কিলোমিটার, তার মানে আমরা এত অবধি 1.2 কিলোমিটার হেঁটে আসলাম, আর তাতে আমাদের এই অবস্থা। সব তীর্থ বারবার, এই তীর্থ একবারই। যাই হোক চলো, কোনো অসুবিধা নেই, এখনো মাত্র 9 কিলোমিটার, আরামে হয়ে যাবে, চলো। আরও একটা শর্টকাট, আর এই শর্টকাট কিন্তু খুবই স্লিপি হয়, সাবধান। এই যে দেখতে পাচ্ছ স্টেপগুলো, এগুলো খুব স্লিপ, যদি একটু ভুল করো সোজা গড়াতে গড়াতে নিচে চলে যাবে। খুব সাবধানে উঠবো ওঠার সময়। উফ, খুব গরম লাগছে। রাস্তা দিয়ে ট্রেকিং করে যাওয়ার সময় তোমরা দেখতে পারবে কিছু বাড়ি, দেখো বাড়িগুলো কত পুরনো পুরনো, আর এরা কিন্তু এখানকার বাসিন্দা। দেখেছো বাড়িগুলো কাপড় দিয়ে ঘেরা রয়েছে, দেখতেই পাচ্ছ, কোনো কারেন্ট কোনো কিচ্ছু নেই, বাড়িগুলো রয়েছে। তো জায়গায় জায়গায় রয়েছে দোকান, তোমরা জল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। পুরো রাস্তায় এরকম দোকান রয়েছে, কিন্তু দামটা একটু বেশি হয়ে যায়। আর তাছাড়াও রয়েছে এই যে বিশ্রাম নেওয়ার জন্য কিছু জায়গা, বৃষ্টি হলে তোমরা এখানে দাঁড়াতে পারবে। তাছাড়াও রয়েছে আরও অনেক বসার জায়গা। প্রায় 1.5 কিলোমিটার খাড়া রাস্তা উঠে আসার পরে এবার একটু স্বস্তির নিঃশ্বাস তোমাদের দেখাই। এই যে এবার কিন্তু অনেকটা রাস্তা আমাদের নিচের দিকে যেতে হবে, আর নিচের দিকে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে এই বাইকগুলোতেই পড়ে যায় সমস্যা। রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমরা অনেক রকম খাবার পেয়ে যাবে। আমরা নিলাম এই যে কুলফি বা আইসক্রিম বলতে পারো, 15 টাকা করে পড়লো, কমই আছে, চলো খেয়ে দেখি। ভালো খেতে, দারুণ খেতে।
আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এই যে নালাটা রয়েছে এই নালাতে কিন্তু অনেক জল বইছিল, বেশ সুন্দর লাগছিল। কিন্তু এবার কোনো জল নেই, শুধু রয়েছে প্লাস্টিকের বোতল। পারশনাথ ট্রেকিং আদৌ কিন্তু ইজি নয়, কিন্তু এমন কিছুটা ভিউ দেখলে উঠে যাওয়ার প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। চলো এখন যাই, আরও কিছু পথ যেতে হবে, কিছু না এখনও অনেক পথ যেতে হবে, এখনও তো কিছুই হয়নি, এখনও অনেক কিছু দেখা বাকি আছে। এই ভিউ তো কিছুই না, এর থেকে আরও অনেক ভালো ভালো ভিউ আমরা দেখতে পারবো। গাছটা দেখো কীভাবে রয়েছে, পুরো ভয়ঙ্কর লাগছে। যাই হোক চলো এগিয়ে যাই। অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পরে মনে হচ্ছে এবার একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারবো। মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? বৃষ্টি নামবে। যাই হোক আমরা চলে আসলাম এখানে একটা দোকানে, এখানে একটু চা খাবো, তারপরে আবার যাত্রা কন্টিনিউ হবে। সারা রাত ঘুমানো হয়নি, খুব ঘুম পাচ্ছিল, নিয়ে নিলাম 1 কাপ লেবু চা, পড়লো 15 টাকা। ভালোই লাগছে খেতে, আর ঘুমটাও কেটে যাবে। হাঁটতে হাঁটতে অবশেষে উঠে আসলাম গন্দের নালার কাছে। আর এইবার কিন্তু এখানে জল একদমই কম রয়েছে, দেখো জল নেই বলতে পারো। এইবার যেহেতু খুব কম বৃষ্টি হয়েছে তো সেই জন্য জল একদমই কম রয়েছে। দেখো সামনে রয়েছে একপাল বাদর, এদের থেকে কিন্তু সাবধান। এদেরকে লাঠি দিয়ে কাঠি করার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমাদের কাঠি করে দেবে। দেখো দেখো কত কিউট। শর্টকাট দিয়ে যাওয়ার পথে মাঝখানে এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম, আর এখানে রয়েছে ন্যাচারাল দোলনা। আর দোলনা চড়বো না এমনটা কি হতে পারে? দেখো কি সুন্দর, মানে ডালপালাগুলো রয়েছে। আর এই গাছগুলোকে কি গাছ বলা যায় না, দেখে অনেকটা মানে সাপের মতো লাগছে দেখতে। আর জায়গাটা দেখো, মানে সত্যি আলাদাই একটা জায়গা। মানে চারিদিকে জঙ্গলটা এমন লাগছে দেখতে, মনে হচ্ছে ভুতুরে কোনো জায়গায় চলে এসেছি। দারুণ লাগছে জায়গাটা। যাই হোক চলো, আর সময় নষ্ট করা যাবে না, আমাদের উপরে যেতে হবে। এখনও আমরা হাফ রাস্তাও যাইনি, এখনও অনেক কিছু দেখা বাকি আছে। প্রায় 50% রাস্তা কভার করে চলে এসেছি। আর এখানে আসার পরে ভিউটা দেখে সত্যি বলছি মজা পেয়ে গেছি। দেখো এই পাশের ভিউ কি দুর্দান্ত লাগছে। যত এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছি তত এগিয়ে যেতে মন বলছে। আর আগেরবারও কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল বৃষ্টি, আর এবারও কিন্তু এখান থেকেই শুরু হলো বৃষ্টি। দারুণ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এরা কিন্তু সব কিন্তু এখানকার লোকাল, আর বাড়িগুলো দেখতে পারবে কোথায় রয়েছে। অবশেষে আমরা উঠে চলে আসলাম। 3 মাইল লেখা আছে হিন্দিতে, হিন্দিও তো ভালো পড়তে পারি না, তাও মনে হচ্ছে 3 মাইল লেখা আছে। আর নিচে লেখা আছে শীতল নালা, এখান থেকে 800 মিটার, এই সামনেই রয়েছে। এতক্ষণ আমরা স্লোপ দিয়ে উঠে আসলাম, ঢালু রাস্তা ছিল, আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সিঁড়ি। সিঁড়ির মাধ্যমে আমরা উপরে উঠবো, আর বাইকগুলো কীভাবে ওঠে কি বলবো। যাই হোক চলো এখন যাই। আর বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো এখন একটু ভালো লাগছে, কিছুক্ষণ আগে খুব গরম লাগছিল, এখন পুরো ওয়েদারটা মনোরম হয়ে গেল। এই যে রাস্তা দিয়ে বাইকগুলো আসছে, আর এই পাশের ঢালটা দেখো কতটা নিচে, পুরো মানে এখান থেকে গেলে কিন্তু একদম ভোগে। যাই হোক চলো দেখি যাই, ওঠার সময় খুব সাবধানে উঠতে হবে। দেখেছো দেখো দেখো দেখো, এভাবেই তো মানুষ মরে। একবার স্লিপ কাটলে কি হয় দেখেছো? কোথা দিয়ে নামছে বাইকগুলো, ভুল করেও বাইকে উঠো না। কতটা কিউট। এখান থেকেই ভাগ হয়ে যাচ্ছে দুটো রাস্তা, একটা চলে গেল পারশনাথ মন্দিরের দিকে, আর একটা চলে গেল জল মন্দিরের দিকে। আর সামনেই কিন্তু রয়েছে শীতল নালা। জল মন্দির হয়েও তোমরা পারশনাথ মন্দির যেতে পারো। আমি বলবো এই রাস্তাটা ধরে যাওয়াই সঠিক। আমি আগেরবার গেছিলাম, এই রাস্তাটা অনেকটা ইজি। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছ পেছনে রয়েছে, এই রাস্তা যদি একবার ওঠো মরণের শেষ নেই, খুব কষ্ট। মানে নামার সময় এত কষ্ট হয়েছে, ওঠার সময় তো বললামই না। যাই হোক তোমরা যাওয়ার সময় কিন্তু এই রাস্তাটা দিয়েই যেও, ভুল কিন্তু করো না। आप लोग कहाँ से हैं? हम लोग धनबाद से। कितना बार हो गया आप लोगों का पारसनाथ? ये फर्स्ट टाइम है। फर्स्ट टाइम धनबाद से? फर्स्ट टाइम। हमारा तो 2 बार हो गया कोलकाता से।
अच्छा अच्छा, कैसा लग रहा है फर्स्ट टाइम में? बहुत ज्यादा फट गया। ऐसा लग रहा है कि मतलब कि जैसे कि है ना, जिंदगी के सबसे बड़ा गलती कर दी ऐसा लग रहा है, इतना ज्यादा फट गया। अब हम लोग यहाँ पे आने के बाद सोच रहे कि यहाँ पे आए क्यों। अभी तो कुछ नहीं, अभी तो बहुत जाना पड़ेगा। हाँ, हालांकि वहाँ ऊपर में जाने के बाद, लेकिन जाने के बाद जब आप जाओगे ना उधर बहुत अच्छा मौसम होता है। यहाँ तो अच्छा नहीं है। আর আমরা এই পাহাড়ে উঠতে এত লেট করে দিয়েছি যে আমরা চন্দ্রবাবু টঙ্গে যেতে পারবো না। এই পাশে রয়েছে পুরো মেঘের মধ্যে ঢেকে রয়েছে, কি সুন্দর লাগছে, পুরো মেঘের মধ্যে ঢেকে রয়েছে, কি সুন্দর লাগছে, কিন্তু যেতে পারবো না, বেলা করে ফেলেছে অনেকটা। এখন প্রায় 12টা মতো বাজে, আমাদেরকে এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা ছিল, অনেক লেট করে ফেলেছি। आप लोग कहाँ से हो? हम लोग बिहार से। बिहार से। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, बहुत ज़्यादा अच्छा दिक्कत लग तो रहा नहीं हो रहा है? कुछ दिक्कत नहीं है। थोड़ा सा प्रॉब्लम हो रहा है चढ़ाई करने में। अच्छा अच्छा अच्छा, फर्स्ट टाइम है क्या? हाँ, फर्स्ट टाइम हम लोग आ रहे हैं यहाँ पे। बहुत एक्साइटमेंट है हम लोग के अंदर। अरे चलो ना, अभी भी बहुत कुछ देखने का है, अभी तो कुछ नहीं देखा। हाँ, ये बात तो है। ऊपर जाने के बाद सुने हैं कि बहुत ज़्यादा अच्छा बहुत है, ज़्यादा view बहुत- खूबसूरत है ऊपर। এই আমরা এসে পৌঁছালাম শীতল নালার কাছে, আর এইবার কিন্তু এখানে একটু জল নেই, একদম কম জল। আগের বার এসেছিলাম তখন পুরো সাদা হয়ে জল পড়ছিল, কিন্তু এইবার জল একদম কম। একটু মুখে দেবো ভেবেছিলাম জলের ঝাপটা, কিন্তু এখানে অবস্থা দেখে আর একটু ইচ্ছা করছে না। দেখো এত সুন্দর জল ছিল আগের বার, দেখেই মনে ইচ্ছে হচ্ছিল স্নান করি, কিন্তু এবার দেখে মুখে জলের ঝাপটাটা দিতেও ইচ্ছে করছে না, এতটা নোংরা। তো যাই হোক, চলো আমরা যাই এখন উপরের দিকে। এই সিঁড়ি ভেঙে ভেঙে উপরের দিকে যেতে হবে, আর বাইকের ঝামেলা নেই, এই রাস্তাতে গেলে পরে আর বাইক তোমরা দেখতে পারবে না। এতটা গরম লাগছে আর পাচ্ছি না, বসে পড়লাম একটা জায়গায়, আর এখান থেকে নিলাম শসা 30 টাকা দিয়ে। গরমের মধ্যে এটাই ভালো লাগবে, শসা। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে দেখো দেখা যাচ্ছে পারশনাথ মন্দির, ওই দূরে দেখতে পাচ্ছ, দেখো কতটা উপরে রয়েছে। এখন আমাদের এতটা যেতে হবে। অনেকটা রাস্তা উঠে চলে আসলাম, আর এখান থেকে দেখা যাচ্ছে একটা ব্যাপক ভিউ, দারুণ লাগছে দেখতে। পুরো নিচে বেস পয়েন্ট দেখা যাচ্ছে, আর দেখো কি মেঘ, পুরো সাদা হয়ে রয়েছে। ওই দেখা যায় পারশনাথ মন্দির, ওইখানে আমাদের যেতে হবে এখনও। তো এখনও অনেক রাস্তা, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। চলো, সময় নষ্ট করা হবে না। আর এই যে অমিত দা আর পারছে না। साला ये दुख खत्म क्यों नहीं होता है? চলো 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 চলো। আর এই পাশে দেখো, এই পাশে মেঘটা কিভাবে প্রবেশ করছে ভিতরে, কি দারুণ লাগছে। তো এরকমভাবে এইদিকেও মেঘ চলে আসার কথা, আর কিছুক্ষণের মধ্যে দেখি কি হয়। যদি ভাগ্যে থাকে অবশ্যই দেখতে পারবো। এতটা উপরে আসার পরে অবশেষে পেলাম শান্তি। পুরো এয়ার কন্ডিশনকে ফেল করে দেবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই পেছনে দেখা যাচ্ছে পারশনাথ পাহাড়, কিন্তু তার আগে এখন পেয়েছে ভীষণ খিদে। সামনে একটা দোকান রয়েছে, এখানে নাকি ভাত পাওয়া যায়। এখন প্রচণ্ড পরিমাণে ভাতের খিদে পেয়েছে, সারাদিন মানে সকাল থেকে ভাত খাইনি। তো এখন গিয়ে দেখি পাই কিনা এখানে কিছু। দিদি, চাवल है क्या? कितना करके? 60 रुपया करके। क्या कुछ मिलता है? हाँ मिलता है, ये आलू सब्जी है, दाल है। आलू सब्जी दाल है, 3 लगा दो। बहुत भूख लगा है। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নিই এখানে। তো তোমরাও কিন্তু এখানে এসে খেতে পারো, 60 টাকা করে নেওয়া হয়। তো ম্যাগি নেওয়া হয় 50 টাকা করে, আর ভাত নেওয়া হয় 60 টাকা করে। তো এখন এখানেই খাওয়া দাওয়া করব। দেখতেই পাচ্ছ। দিদি, এ ঘর है क्या आपका? মিট্টি কা ঘর है? আচ্ছা আচ্ছা। মানে এখন যা খিদে লেগেছে, যা পাবো তাতেই শান্তি। আর বিশেষ করে সকাল থেকে মানে কোনো ভাত খাইনি, ভীষণ খিদে লেগেছে। পাহাড়ের চূড়ার উপরে মাদুর পেতে বসে পড়লাম এই যে খাওয়া দাওয়া করতে। 60 টাকার থালি। খাবারের টেস্ট সম্পর্কে আর কিছু বলতে হবে না আশা করি। এই যে উপরের উপরে খাওয়া দাওয়া করছি, এত খিদে পেয়েছে, যা পাবো তাই অমৃত হয়ে যাবে। চলো খেয়ে দেখি। দারুণ খেতে, সত্যি সত্যি মানতে হবে। এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়া করতে করতে চারিদিকের পরিবেশটা এমনভাবে চেঞ্জ হলো, কি বলবো তোমাদের, জাস্ট দেখো এই পাশ থেকে
মানে কি বলবো, এই পাশে পারশনাথ মন্দিরটা দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না, পুরো মেঘ চলে এসছে। দুর্ধর্ষ লাগছে দেখতে, দুর্ধর্ষ। এই আমরা অবশেষে উঠে চলে আসলাম স্বামী গৌতম টং, আর এখান থেকেই কিন্তু চারটে রাস্তা চারদিকে চলে যায়। এই পাশে চলে গেল রাস্তাটা পারশনাথ মন্দিরের দিকে, এই পাশে চলে গেল রাস্তাটা জল মন্দিরের দিকে, আর এই পাশে চলে গেল রাস্তাটা তোমাদের দেখে বলি, এই পাশে আমি একদিনও যাইনি। তো যেমনটা বলছিলাম, এই পাশে রয়েছে চন্দ্রপ্রভু টং, ওটা খুব সুন্দর, ওটাতেও আমরা যাব না। আর জল মন্দিরেও এখন যাওয়া হবে না, যেহেতু আমরা অনেক বেলা করে ফেলেছি, এখন 3:30 মতো বাজে। সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা টঙ্ক রয়েছে, যেটাকে আমরা মন্দির বলি, সেটাকেই জৈনরা টঙ্ক বলে। তো দেখো খুবই সুন্দর লাগছে। আর এই পাশে দূরে দেখা যাচ্ছে পারশনাথ মন্দির, ওটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। চারিদিকের পরিবেশটা এতটা সুন্দর, এখানে আসলে মন ভালো হতে বাধ্য। সত্যি সত্যি অসাধারণ জায়গা। আর অমিতদা, তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, এত কষ্টের পরে কি এখন একটু ভালো লাগছে? একটু ভালো লাগছে। এখানে খুব সুন্দর ঠান্ডা, মানে রিল্যাক্স হয়ে গেল বডি পুরো। আমি যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু কোনো মন্দির আমি দেখতে পাইনি, কুয়াশাতে ভর্তি ছিল, মানে মেঘে ভর্তি ছিল। এবার সব পরিষ্কার দেখতে পাচ্ছি। পারশনাথে সবাই ঘুরতে আসো, কিন্তু পারশনাথের স্বর্গ কি কেউ দেখেছো? এই যে এটাই হচ্ছে পারশনাথের স্বর্গ, যেদিকে তাকাবে সেদিকে দেখতে পারবে। ও মাই গড, এটা কি? চালাবো না, চিন্তা নেই। ভাষা হারাচ্ছি, সত্যি এক কথায় ভাষা হারাচ্ছি। কি দুর্দান্ত লাগছে, নিচে পুরো শহরটা দেখা যাচ্ছে। তাছাড়াও এই যে এই পাহাড়, এই পাহাড়ের এই কার্ভ, মানে কি বলবো, এখান থেকে মানে মাথা ঘুরিয়ে যাওয়ার মতো অবস্থা, এতটা ডিপ এই জায়গাটা। তোমরা সবাই এই জায়গাটা দিয়ে যাও, কিন্তু এই ভিউ পয়েন্টটা মাত্র 4-5 পায়ের জন্য আসো না, তোমায় দেখাই। এই যে এই পাশে দেখতে পারবে, নিচের থেকে আমরা উঠে চলে আসলাম, যেখানে 4টি রাস্তা চারদিকে চলে যায়। ওই রাস্তা দিয়ে উঠে আসার পরে এই যে পারশনাথ মন্দিরটা যাওয়ার রাস্তা, আর এখান থেকে 4-5 পা, সামান্য 4-5 পা হেঁটে আসলে তোমরা দেখতে পারবে এখানে রয়েছে একটা টঙ্ক, আর এই টঙ্কের সামনেই রয়েছে এই ভিউ। আর চলতে পারছি না, অনেকটা পথ অতিক্রম করে আসলাম 23 নম্বর টঙ্কের কাছে। আর এই পাশে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়। দেখো আর কিছুটা পথ, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো। অবশেষে চলে আসলাম মন্দিরের কাছে। আর এই মন্দিরের উচ্চতা কিন্তু 13,605 মিটার, মানে 1.3 কিলোমিটার। বুঝতে পারছো উচ্চতা সমুদ্র লেভেল থেকে। ওই রাস্তাটা দিয়ে আমরা উঠেছিলাম, ওইখানে ছিলাম, আর ওইখান থেকে ভিউ দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এই যে এই পাশে রয়েছে পারশনাথ পাহাড়। এখন এখানে একটুও মেঘ নেই, অন্যান্য সময়ে এখানে মেঘের আনাগোনা এমনভাবে হয়, তোমরা আসলে পরে বুঝতে পারবে। তো এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, তাই সবার আগে দর্শন করে আসবো। দর্শন করে তারপরে বাইরে এখানে একটু ভিডিও করা যাবে। আর মন্দিরের ভিতরে কোনো রকমভাবে ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমরা এখানে এসে অবশ্যই দর্শন করো। এটাই হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের উপরে তৈরি মন্দির, পারশনাথ মন্দির। তোমরা দেখতে পারবে এই মন্দিরটা কতটা উপরে, যদি একবার এই পাশে তাকাও। দেখো পুরো নিচের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এই পাশে রয়েছে পারশনাথ শহর, ধানবাদ শহর, পরপর দুটো শহরই দেখা যায়। কিন্তু এখন নিচে চলে এসছে মেঘ, তার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। দূরে কোনো কোনো জায়গায় লাইট জ্বলে গেছে, সেগুলো এখনই বোঝা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সানসেট কিন্তু হয়ে যাবে, মানে হয়ে গেছে, এখন হালকা হালকা লাইট আছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। আর আমরা কিন্তু ওই পাশ থেকে উঠে আসলাম, অনেকটা রাস্তা কভার করে উঠে এসেছি। এখন আমরা হয়তো এই পাশ দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব, ওই যে বেস পয়েंट। भैया आप लोग कहाँ से हो? झारखंड से। अच्छा, कैसा लगा ये जगह आप लोगों को? बहुत अच्छा लगा।
फर्स्ट टाइम है क्या? हाँ अच्छा, चढ़ने में दिक्कत हुआ? बहुत दिक्कत हुआ। बहुत दिक्कत हुआ? अच्छा আচ্ছা। তো দেখো সবাই কিন্তু এসছে, এখন আর বেশি লোক নেই। কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রচুর লোক ছিল যখন আমরা এখানে এসেছিলাম, মানে ওই দূরত্ব দেখছিলাম, তখন দেখছিলাম এখানে প্রচুর লোক ছিল। এখন অতটা লোক নেই, আর দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে। মন্দিরের ভিতর থেকে দর্শন করে চলে আসলাম। এখানে রয়েছে মন্দিরের ভিতরে দুটো জায়গা, একটা মন্দিরের উপরে দর্শন করার জায়গা আর একটা নিচে গুহার মধ্যে, যেখানে রয়েছে শ্রী পরেশনাথ ভগবানের চরণ পাদুকা। তোমরা অবশ্যই দর্শন করো, খুবই ভালো লাগবে। আমরা দর্শন করে চলে আসলাম। যাই হোক, আমরা সবাই দর্শন করলাম ফাইনালি। আর আমাদের গ্রুপের মধ্যে কিন্তু একজনকে নিয়ে ভয় ছিল, এই যে অমিত দা। তো অমিত দাকে আমি কংগ্রাচুলেশন জানাই, ফাইনালি পারশনাথ পাহাড়ের উপরে দর্শন করলো এসে। অনেকবার বলেছিল আমি যাচ্ছি না ভাই, আমি এখানে থাকছি, তোরা ঘুরে আয়। যুদ্ধ বলছিল। পরে কিন্তু এখানে আসছে, কিন্তু সেই যুদ্ধগুলো কিন্তু আর মনে পড়ছে না। এত সুন্দর মনোরম পরিবেশ আর ঠান্ডা, তো মনে হচ্ছে ষোলোতে যেমন এসি চলে না বাড়িতে, সেই ফিলটা এখানে আছে, ঠান্ডা লাগছে। আর বারবার বলছিল মোটরসাইকেল করে উঠে যাই, আমি মোটরসাইকেল করে উঠে যাই। মোটরসাইকেলে উঠলে আসলে মজা থাকে না, জানো তো, আর রিস্ক থাকে এখানে। তো যাই হোক, আমরা দর্শন করে চলে আসলাম, এখন যাব নিচে। আর নিচে যাওয়াটা হবে এখন সব থেকে বড় স্ট্রাগেল। রাত তো হয়ে যাবে, 8টা 8:30 বাজবে আমাদের নামতে। তো চলো এখন দেখি যাই কতক্ষণ লাগে, তোমাদের দেখাবো নিচে গিয়ে পৌঁছানোর পরে। মাঝখানে যদি তেমন কিছু দেখানোর থাকে অবশ্যই দেখাবো, না হলে ডাইরেক্ট নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তাছাড়াও আরও একটা কথা, তোমাদের যেমনটা বলেছিলাম ভিডিওর প্রথমে, আমি টার্গেট নিয়েছি 1000 টাকার মধ্যে কি আমি আদৌ এই পারশনাথ ঘুরে বাড়ি যেতে পারবো। সেই টার্গেটটা কিন্তু এখনও আমার শেষ হয়নি। আমি হোটেলে গিয়ে তারপরে স্টেশনে পৌঁছাবো, তারপরে আমার শেষ হচ্ছে টার্গেটটা। তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি আদৌ 1000 টাকার মধ্যে এই পারশনাথ ঘুরে যেতে পারছি বাড়ি। তো এখন নিচে যাব, তারপর হোটেলে যাব, কালকে স্টেশনে যাওয়ার পরে তোমরা জানতে পারবে আমার কেমন কি খরচ হলো। আর প্রত্যেকটা খরচ আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো, যদি তোমরা আসতে চাও একদম বাজেটে আসতে পারবে। পারশনাথ থেকে কোনো রকমে নেমে চলে আসলাম। আর নেমে আসার পরে সর্বপ্রথম আসলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করতে। এত খিদে পেয়েছে কি বলবো। এই যে আমাদের 70 টাকার থালি রয়েছে, সাদা ভাত, পাঁপড়, ডাল, আলু ভাজা, একটা সবজি আর আচার। তো আমি এটাই নিয়েছি। তার সঙ্গে এই যে অমিতদা রুটি নিয়েছিল, রুটি আমাকে দুটো দিয়ে দিয়েছে। খাবারের কোয়ালিটি মোটামুটি দেখে ভালোই লাগছে। চলো, খুব খিদে লেগেছে। ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, তোমরাও খেতে পারো। ডিনার সেরে হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে 70 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম স্টেশন পারশনাথ। স্টেশনে এসে পাশেরই একটা মিষ্টির দোকান থেকে সেরে নিলাম ব্রেকফাস্ট। এবার আমাদের ফেরার পালা। বাড়ি ফেরার জন্য টিকিট করেছিলাম কলকাতা এক্সপ্রেসের স্লিপার কোচে। টিকিট ভাড়া লেগেছিল 220 টাকা পার পার্সন। কিছুক্ষণের মধ্যে চলে আসলো ট্রেন, আর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সো ভিডিও শুরুতে তোমরা যেমনটা দেখেছিলে, আমি টার্গেট নিয়েছিলাম 1000 টাকার মধ্যে আমি পারশনাথ ট্রিপ কমপ্লিট করব। তো আমি আমার কথা অনুযায়ী টার্গেট কমপ্লিট করেছি। আর পরবর্তী ভিডিওতে তোমরা কোন চ্যালেঞ্জ দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি আজকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বাই।